ধন্যবাদ ফর ক্লিকিং দিস ভিডিও। তো এইচএসসি সেকেন্ড পেপারের আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আর্টিকেল থেকে সিরিয়াল নাম্বার। আমাদের এই কোশ্চেনটি আসে সিরিয়াল নাম্বার 1-এ। এটি ঢাকা বোর্ড 2017-তে এসেছিল। আমাদের কাছে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং রাইটিংয়ের জন্য 3টি হ্যান্ড নোট বই রয়েছে। এই 3টি হ্যান্ড নোট বই সংগ্রহ করলে আপনাদের নিজেরাই ইংলিশ এর অ্যান্সার করতে পারবেন আপনারা। তো এই 3টি বই সংগ্রহ করার জন্য নিচের নাম্বারে আমাদেরকে কল দিন। চলুন আজকে আমরা আর্টিকেল কত সহজে শেখা যায় সেটা শিখে আসি। তো প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্সু, এই লাইনে কেন এ হবে? একটি মহৎ গুণ অর্থে এ হবে, নোবেল ভার্সু একটি মহৎ গুণ, সেজন্য এ বসবে। ইট ইন্সপায়ার্স আ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। আচ্ছা, এখানে বি নাম্বারে কেন এ বসলো? বি নাম্বারের পরে যে ড্যাশটি রয়েছে তারপরে ম্যান একজন, তো ড্যাশের পরে যদি একজন থাকে বা একটি নাউনটি একজন বোঝায় তাহলে অবশ্যই সেখানে এ বা অ্যান হয়, তবে অসংখ্য বোঝালে দি হয়। তাহলে ম্যান কজন? ম্যান একজন, এর জন্য এ হয়েছে। আর শেষে হিজ, সি নাম্বারে ক্রস হলো কেন? কারণ হিজ আমাদের একটি পজিটিভ, পজিটিভের পরে কখনোই আগে বা পরে কখনোই আর্টিকেল বসে না, অর্থাৎ পরেও বসবে না পজিটিভের, আগেও বসবে না। অনেক স্টুডেন্ট বলতে পারে স্যার আমরা পজিটিভ চিনি না, আমি তাদের জন্য পজিটিভ ওয়ার্ডগুলো লিখে দিয়েছি। মাই, আওয়ার, হিজ, হার, ইউর, দেয়ার, এই শব্দগুলোর আগে বা পরে কখনোই আর্টিকেল বসে না, অর্থাৎ পজিটিভের পরে কখনোই আর্টিকেল বসে না। এটি একটু আপনারা খেয়াল করে ব্যবহার করবেন। তো তাহলে ইট ইন্সপায়ার্স আ ম্যান, তো ম্যান একজন, মানুষ একজন, এর জন্য এ বসেছে। টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তো চলুন দেখে আসি আমাদের ডি নাম্বারটি কি হবে। তো এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান আ বিস্ট। ম্যান একজন, মানুষ, তাই এখানে এ ম্যান হয়েছে। আর পশু একজন, এর জন্য এখানে এ হয়েছে। ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া, ইজ নো বেটার দ্যান, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম একজন মানুষের দেশপ্রেম ছাড়া, ইজ নো বেটার দ্যান আ বিস্ট, একটা পশু ছাড়া সে কিছুই নয়। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। দেখেন তো হিজ চিনতে পেরেছেন কিনা? হিজটা এখানে পজিটিভ, পজিটিভের আগে পরে কখনোই আর্টিকেল বসে না, তাই এখানে ক্রস বসেছে। তো তাহলে এখানে পজিটিভ বলতে পারেন যে পজিটিভ কোনগুলো, তাহলে মাই, আওয়ার, হিজ, হার, ইওর, দেয়ার, এগুলোকে পজিটিভ বলে। আর পজিটিভের আগে পরে কখনোই কি বসে না? আর্টিকেল বসে না। তো সেই অর্থে এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ক্রস হিজ কান্ট্রিম্যান। তো পজিটিভের আগে পরে আর্টিকেল বসে না। তো তাহলে শুরুতে কি ছিল? এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, তো একজন মানুষ দেশপ্রেম ছাড়া, ইজ নো বেটার দ্যান আ বিস্ট, একটি পশু ছাড়া কিছুই নয়। যেমন এ ম্যান, এখানে এ ম্যানটা একজন মানুষ অর্থে, একজন মানুষ অর্থে, সেজন্য এ বসেছে। আর বিস্ট ও একজন, এর জন্য বিস্টের সাথে এ বসেছে। বিস্ট মানে পশু। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো চলুন দেখে আসি আমাদের জি নাম্বারে কি হবে। হি থিংকস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। আচ্ছা ওকে, এখানে দুইটা কারণে দি বসতে পারে, মনে রাখবেন অধিকাংশ প্রিপজিশনের পরে দি বসে। আর একটা চমৎকার আর্টিকেলের সূত্র রয়েছে, যেমন দি প্লাস নাউন প্লাস অফ, এটাকে আপনি উল্টোভাবে হিসাব করতে পারেন। অফ বেটারমেন্টই নাউন, আর তার আগে অবশ্যই দি হবে। এই সূত্রটি অনেক চমৎকার একটি সূত্র, আর্টিকেলে প্রচুর ব্যবহার হয়। আচ্ছা, এইচ নাম্বারে অর্থাৎ দ্য প্লাস নাউন প্লাস অফ। এবার এইচ নাম্বার দেখুন, অন দ্য কন্ট্রারি, অধিকাংশ প্রিপজিশনের পরে দি হয়। এখানে দিটা তো দেয়াই আছে, এই জন্য প্রিপজিশন এখানে আর আর্টিকেল হবে না, আশা করি বুঝতে পেরেছেন। অন দ্য কন্ট্রারি অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, তো আনপ্যাট্রিয়টিক শব্দটা অ্যাজেক্টিভ, এরপরে ম্যান শব্দটা সিঙ্গুলার। যখন অ্যাজেক্টিভ আর নাউন পাশাপাশি বসে দেখতে হবে যে নাউনটা থাকে, যেমন ম্যান, এই ম্যান কি প্লুরাল না সিঙ্গুলার? সিঙ্গুলার হলে এ বা এন হয়। এই ম্যানটাই যদি মেন লেখা থাকতো তাহলে কিন্তু দি হতো।
তো তাহলে কি হচ্ছে যে অন অধিকাংশ প্রিপোজিশনের পরে দি হয়, কিন্তু দি তো দেয়াই আছে, যেন ক্রস হবে। অন দ্য কন্ট্রারি অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, আনপ্যাট্রিয়টিক অ্যাজেক্টিভ প্লাস নাউন। তো অ্যাজেক্টিভ প্লাস নাউন, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সেই অ্যাজেক্টিভের আগে এ বা অ্যান হয়, আর শুধু অ্যাজেক্টিভের আগে কখনোই আর্টিকেল হয় না, এটা একটু মনে রাখবেন। তাহলে অন দ্য কন্ট্রারি অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট, শুধুমাত্র তার নিজের চিন্তায় করে একজন অদেশপ্রেমিক, অর্থাৎ যিনি দেশপ্রেমিক নয়। Those who die for the country are true patriot. তো এখানে অধিকাংশ প্রিপোজিশনের পরে আমাদের দি ব্যবহৃত হয়, তো এটা মনে রাখবেন ফর দা। আরেকটা কথা মনে রাখবেন, প্রিপোজিশনের পরে যেহেতু দি হয়, আরেকটা সূত্র আছে, রিলেটিভ প্রোনাউনযুক্ত শব্দের যে সেন্টেন্সটি থাকে সেই সেন্টেন্সে অধিকাংশ ক্ষেত্রেই দি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ড্যাশগুলোতে। তো কীভাবে সেটা রিলেটিভ প্রোনাউন আবার জিজ্ঞেস করতে পারেন, স্যার আসলে রিলেটিভ প্রোনাউন কোনগুলো এটা তো আমরা চিনি না। তাহলে সেন্টেন্সের মাঝে হু আছে কিনা বা হুম আছে কিনা, হুইস আছে কিনা, দ্যাট আছে কিনা, হয়ার, হোয়াই, হোয়েন, তো হয়ার, তো তারপর হুজ, এই শব্দগুলোকে আমাদেরকে কি বলে, রিলেটিভ প্রোনাউন বলে। এই রিলেটিভ প্রোনাউন দ্বারা যখন দুটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করা হয় ওই সেন্টেন্সে সাধারণত দি ব্যবহার করা হয়, কি হিসাবে, অবশ্যই আর্টিকেল হিসাবে। তাহলে দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, এখানে আমরা দুইভাবে বলতে পারি, অধিকাংশ প্রিপোজিশন ফর, ফরের পরে দা হয়, প্রিপোজিশনের পরে দা হয়, আর একটা সূত্র বলতে পারেন এই সেন্টেন্সে হু আছে, তো হু থাকার কারণে যে সেন্টেন্সে হু থাকে সেই সেন্টেন্সে যেহেতু এটা রিলেটিভ প্রোনাউনের সেন্টেন্স হয়ে যায় সেই অর্থে সেখানে দি বসে। তো এই ছিল আর্টিকেল ঢাকা বোর্ড 2017-এর। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা শিট সংগ্রহ করুন, আমাদের কাছে শিট রয়েছে, শিট বই রয়েছে, হ্যান্ড নোট বই। তো 3টি বইয়ের দাম পড়বে 900 টাকা। ঠিক এইভাবে লিখে দেওয়া রয়েছে যেভাবে আপনারা ক্লাসগুলো করছেন। তো এইভাবে যদি লিখে দেওয়া থাকে তো আশা করি যে আপনি বই দেখে নিজে পড়েই বুঝতে পারবেন। তো যারা এইচএসসিতে পড়ছেন তারা নির্দ্বিধায় আমাদের 900 টাকা দিয়ে 3টি হ্যান্ড নোট বই সংগ্রহ করতে পারেন। আপনারা নিজেরাই পড়তে পারবেন, অনেক ক্ষেত্রে আপনার টিচারও লাগবে না এই সব কিছু বোঝার জন্য। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং এই নাম্বারে কল দিয়ে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারেন। 3টি বই 900 টাকা।